সন্ধ্যায় আরো 988 উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনোযোগ। আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের কোন কোন উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, তাদের তালিকাটা মূলত প্রকাশ করা হয়েছে। তো আমরা সেটা কি করবো, সেটা হচ্ছে আমরা এক নজরে দেখে নেব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। তো প্রথম হচ্ছে আমরা রাজশাহী বিভাগ দিয়ে শুরু করছি। তো রাজশাহী বিভাগের নওগাঁ থেকে মূলত এই তালিকা যেটা রয়েছে, তালিকা থেকে মূলত তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বগুড়াতে যদি আমরা চলে যাই, তো বগুড়াতে আপনারা তালিকাটা দেখতে পারতেছেন। তো আমি মূলত আপনাদের সাথে তালিকাটা সামনে মূলত তালিকাটা তুলে ধরতেছি, কেননা আমি যদি সবটা পরে শেষ করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, প্রায় 2 থেকে 2 ঘন্টার মতো লাগবে, কারণ এখানে প্রায় 22টির মতো পৃষ্ঠা রয়েছে আর 500 জন মেম্বারকে মূলত এখান থেকে বাতিল করা হয়েছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা তালিকাটা একটু দেখে নিতে পারেন বা পজ দিয়ে থামিয়েও দেখতে পারেন। তো এটা মনে হয় আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নাটোরে চলে যাবো। তো নাটোর জেলা থেকে মূলত যে তালিকাগুলো রয়েছে বা এখানে যে উপজেলা পরিষদের নামগুলো রয়েছে সেখান থেকে মূলত এটা বাদ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সিরাজগঞ্জের, তো সিরাজগঞ্জের তালিকাতেও রয়েছে। তো আপনাদের এখান থেকে অনেক মহিলা চেয়ারম্যান এবং এখানে মহিলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা রয়েছে মূলত তাদেরকে কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এখানে যে বাদ দেওয়া হয়েছে, তো এখানে মূলত এই কার্যক্রমটা পরিচালনা করবে কারা। তো এখানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের ফলবর্তীতে অর্থাৎ তাদের পরবর্তীতে এরা দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহী অফিসার, যে পর্যন্ত কিনা নতুন সরকার আসবে। যখন নতুন সরকার চলে আসবে, মানে এটা তো চলছে জাস্ট অন্তর্বর্তীকালীন সরকার, তারপর যখন নতুন সরকার আসবে তখন কিন্তু ওই নতুন সরকারের আসার পরে কিন্তু আবার নির্বাচিত হয়ে তারপরে কিন্তু এই উপজেলাতে আবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনারা কিন্তু চলে যাবে। এর আগে কিন্তু এটা কখনোই হবে না। আপাতত দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহী অফিসার। তারপর আমরা যদি রংপুরে যাই, রংপুরের ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় রয়েছে, তারপর হচ্ছে রংপুর যে মেন সদর রয়েছে সেখানকার আর কি আপনার তালিকাটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন খুব সহজে। এরপর রয়েছে রংপুরের কুড়িগ্রাম। তো তালিকাটা আপনাদের সামনে দেওয়া যাচ্ছে, আপনারা একটু আপনার নিজের তালিকাটা দেখে নিন বা নিজের উপজেলা তালিকাটা একটু দেখে নিন। তারপর হচ্ছে মাদারীপুর, এরপর হচ্ছে মুন্সিগঞ্জ, এগুলো হচ্ছে মূলত ঢাকা বিভাগের অন্তর্গত। তারপর হচ্ছে মানিকগঞ্জ। তো এখানে সবগুলো তালিকা রয়েছে, আপনি একটু পজ দিয়ে থামিয়ে দেখে নিতে পারবেন। তারপর রয়েছে নরসিংদী, আপনার রাজবাড়ী, এগুলো কিন্তু সবগুলো ঢাকা বিভাগের অন্তর্গত। হ্যাঁ, তো রাজবাড়ির পরে রয়েছে শরীয়তপুর। তো এখান থেকে মহিলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছে সকলকে কিন্তু এখান থেকে আপাতত অপসারণ করা হয়েছে। তো এরপর ফরিদপুরের পরে যদি আমরা চলে যাই, তো ফরিদপুরের পর পাবো হচ্ছে আমরা ফরিদপুরের পর পাবো আমরা টাঙ্গাইল। তো টাঙ্গাইল থেকেও কিন্তু এই লোকগুলো মানে এই উপজেলা থেকে এগুলোতে মূলত তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নারায়ণগঞ্জের পরে হচ্ছে ঢাকা। তো নারায়ণগঞ্জ ছিল কিন্তু মানে বলছিল না খেলা হবে শামীম ওসমানের এলাকা। হ্যাঁ, ঢাকাতেও রয়েছে। ঢাকার পরে কিশোরগঞ্জ ঢাকার অন্তর্ভুক্ত রয়েছে। তারপর রয়েছে গাজীপুরের পরে রয়েছে গোপালগঞ্জ ঢাকার অন্তর্গত না। ওকে, পরে ঢাকা বিভাগে আর নাই সম্ভবত, এখন নতুন একটা বিভাগ। হ্যাঁ, তারপর খুলনাতে এই পদ মূলত এখানে যে অন্তর্গত যে উপজেলাগুলো রয়েছে সকলের কিন্তু চেয়ারম্যান পদ বা ভাইস চেয়ারম্যান পদ কিন্তু চলে গেছে। তো খুলনার ঝিনাইদহ, তারপর হচ্ছে বাগেরহাট। তো আপনার যেটা সেটা কিন্তু আপনি মানে আপনার উপজেলা বা জেলা কোনটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজে। তারপর হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে নড়াইল, তারপর হচ্ছে সাতক্ষীরার পর হচ্ছে যশোর, পরে হচ্ছে কুষ্টিয়া খুলনার অন্তর্গত। তারপর হচ্ছে মাগুরা, তারপর হচ্ছে মেহেরপুর,
তারপর হচ্ছে বরগুনা। বরগুনা হচ্ছে বরিশালের অন্তর্গত। তো আপনি যে বরিশাল বিভাগের হয়ে থাকেন তাহলে এগুলো আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালীর পরে হচ্ছে পিরোজপুর, পরে হচ্ছে ঝালকাঠি, এরপর হচ্ছে ভোলা, তারপর বরিশাল সদর, তারপর হচ্ছে সুনামগঞ্জ। তো সুনামগঞ্জের তালিকাটা এটা রয়েছে। সুনামগঞ্জ মূলত সিলেটের অন্তর্গত। হ্যাঁ, তো সিলেট বিভাগে যদি আপনি হয়ে থাকেন তাহলে সিলেটের তালিকাটা আপনি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে সিলেট মেইন সিলেট জেলা আর কি। সিলেটের হবিগঞ্জ। তো সিলেট হবিগঞ্জ হচ্ছে আমাদের একজন গণ্যমান্য ব্যক্তি তালিকা, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব। যদিও তিনি বর্তমানে ছাত্রদের বিপক্ষে থাকার কারণে কিন্তু তাকে অ্যাভয়েড করা হচ্ছে। তারপর হচ্ছে মৌলভীবাজার, তো এরপর সম্ভবত সিলেটটা শেষ, ময়মনসিংহে চলে আসছে। তো ময়মনসিংহের আপনি কিন্তু এখান থেকে সকলগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, তো ময়মনসিংহ বিভাগের সকল কিছু এখান দেওয়া রয়েছে, তো আপনি এখানে দেখে নিতে পারেন। তো ময়মনসিংহের জামালপুরের তালিকা রয়েছে। তারপর হচ্ছে নেত্রকোনা তালিকা রয়েছে, সেটা কিন্তু আপনি খুব ভালো করে দেখে নিতে পারবেন। একটু পজ দিয়ে থামিয়ে দেখে নিন। তো এরপর হচ্ছে শেরপুর জেলাগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যেটা চট্টগ্রামের অন্তর্গত। তো আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনি দেখে নিতে পারেন। তো চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর দুটাই দেওয়া হয়েছে এখানে। তারপর রয়েছে নোয়াখালী চট্টগ্রামের অন্তর্গত। তারপর রয়েছে লক্ষ্মীপুর, মূলত এখানে 500 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তারপর রয়েছে ফেনী, কিন্তু নদীর নামে জেলা। হ্যাঁ, তারপর হচ্ছে কক্সবাজার, যেটা চট্টগ্রামের অন্তর্গত। তারপর রাঙামাটি পার্বত্য জেলা। তারপর হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। তারপর হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা। এরপর হচ্ছে চট্টগ্রাম। তারপর হচ্ছে আপনার কুমিল্লা। তো এই পর্যন্ত মূলত তার তালিকাটা দিয়ে দিয়েছে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন মেলা যুগের।